দরজাটা বন্ধ করে দিয়ে যাও কবিতা। হ্যাঁ যাই। আর হ্যাঁ, উটকো লোক এলে একেবারে দরজা খুলবে না, চারিদিকে বড্ড চুরি ডাকাতি হচ্ছে। উফ, রোজ রোজ এই এক কথা কতবার মনে করাবে বলো তো? আর আমাদের ঘরে ডাকাতি করার মতো আছেটাই বা কি? আর কিছু না থাক, এমন দামি রত্ন তো রয়েছে। থাক থাক, আর ন্যাকামি করতে হবে না। দামি না ছাই, আমার বয়স 40 পেরোলো, সে খেয়াল আছে? তুমি হলে আমার ভিনটেজ ওয়াইন, যত বয়স বাড়ছে তত জেল্লা বাড়ছে। ইস, জীবনে সিগারেট পর্যন্ত ঠোঁটে ছোঁয়ালে না, তুমি আবার ওয়াইনের মর্ম কি বুঝবে? এই একটা নেশাতেই বুঁদ হয়ে জীবন কেটে গেল, আবার পয়সা খরচ করে নেশা ভাঙ করার কি দরকার বলো? বাজে কথা ছাড়ো তো, কখন ফিরবে? জীবনে কখনো ঘড়ির কাঁটা 7টা ছাড়িয়েছে ম্যাডাম? অফিস ছুটি 6টায়, বাড়ি আসতে 1.25 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও তাহলে। হ্যাঁ যাই, টাটা, বাই। যাই। আরে সুলগ্না, এসো এসো। এই রমেনদা অফিস চলে গেছেন? হ্যাঁ, এই তো বেরোলো। ও বেরিয়ে গেছেন না? ইস, তাহলে তো আর কাজটা হলো না। ঠিক আছে, আমিও যাই। কি ব্যাপার, রমেনদা নেই বলে তুমিও বসবে না? আরে না না, উনি ব্যাংকে আছেন তো, ওই একটা লোনের ব্যাপারে একটু জানবার ছিল। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি ব্যাপার। আরে রমেনদার সঙ্গে আর কি ব্যাপার থাকবে ভাই, উনি তো ওনার কবিতাতেই মশগুল হয়ে আছেন। এই আবাসনে না এমন কোনো লোক নেই যে আমার সঙ্গে গায়ে না পড়ে কথা বলে না। এমনকি আমার কর্তাটি আমার মতো বউ ঘরে থাকতেও আর চোখে অন্য মহিলাদের দেখে, অথচ রমেনদা কোনো দিন মুখ তুলে পর্যন্ত কথা বলেন না। কপাল করেছিলে তুমি, এরকম পুরুষ মানুষ পাও না ভাগ্যের ব্যাপার। চরিত্রে কোনো রকম দোষ নেই, কেবল ওই টাকটা ছাড়া। তা টাককে ঠিক চরিত্র দোষ বলা যায়? না না, আমি ঠিক তা বলতে চাইনি, কিছু মনে করো না গো। ওরকম চমৎকার লম্বা চওড়া চেহারা, মাথায় কগাছা বেশি চুল থাকলে না একেবারে ফিল্ম স্টার মনে হতো। সেই রকমই তো ছিল। আমাদের বিয়ের পরপর দারুণ চেহারা ছিল জানো, ফিল্মে নামার অফার পর্যন্ত পেয়েছিল। আচ্ছা, তারপর হঠাৎ কোত্থেকে কি পেটের রোগ বাঁধালো, 1 বছরের মধ্যে মাথা ফাঁকা। কম ডাক্তার বুদ্ধি করিয়েছি, কিছুতেই কিছু হলো না। আচ্ছা উইক তো পড়তে পারেন। তাও কি বলিনি ভেবেছো? ওনার ওই এক কথা, নকল জিনিস ব্যবহার করা আমার পোষাবে না। এমনকি আমার বেশি মেকআপ করে থাকাও ওনার পছন্দ নয়। না হলে কি আমারও ইচ্ছে করে না তোমার মতো সারাক্ষণ সেজে গুজে থাকি? কি করব বলো, ওনার পছন্দ নয়। আমি তাহলে এখন উঠি। আচ্ছা, উনি ফিরলে সন্ধ্যের দিকে বরং একবার কষ্ট করে একটু এসো। আরে না না, কষ্ট আর কি, একটা ফ্লোর ওপর নিচের তো ব্যাপার, আর দরকারটাও তো আমার না। উফ, এই অসময় আবার কে এলো রে বাবা? কি ব্যাপার, কি চাই? বেশি নয়, আপনার মাত্র 5 মিনিট সময় নেবো আন্টি। আন্টি? আমাকে দেখে আপনার আন্টি মনে হচ্ছে? সরি বৌদি, কিছু মনে করবেন না। আসলে নিচের ফ্ল্যাটে ভদ্রমহিলার সঙ্গে এতক্ষণ আন্টি আন্টি করে কথা বলে এলাম তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেল। নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলা মানে মিসেস সুলগ্না ঘোষ? হ্যাঁ হ্যাঁ, মিসেস ঘোষ। ও তাই অসময় এলেন, গেটে আটকালো না? দেখুন, আমাকে না প্লিজ আপনি আপনি করে বলবেন না। আমার নাম রাজীব দত্ত, আমি ওয়ান্ডার ল্যাবরেটরিজ থেকে আসছি। আর গেটে তো কাউকে দেখলাম না। ঠিক যা ভেবেছিলাম তাই। ও বেটা নির্ঘাত কোথাও বসে গাঁজায় টান দিচ্ছে। আমায় কিছু বললেন? না, তোমায় কিছু বলিনি। যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, আমার এখন অনেক কাজ। একটা অব্যর্থ ওষুধ এনেছি বৌদি, গোটা ইন্ডিয়ার মার্কেট খুঁজলেও এই জিনিস আপনি পাবেন না। আমাদের কোম্পানি স্পেশাল ইন্ট্রোডাক্টরি অফার চলছে। আমরা মাত্র কিছু মানুষকে বেছে নিয়েছি, ধরে নিতে পারেন ইউ আর অ্যামং দ্য লাকি ফিউ। তুমি আমাকে বেছে নিলে আর আমি নিয়ে নিলাম, ব্যাপারটা কি বুঝলাম না, আমার দরকার কিনা সেটাও জানলাম না। আমরা সব খোঁজ খবর নিয়েই এসেছি, চোখ বন্ধ করে আমাদের ওপর ভরসা করতে পারেন। আর চোখ খুললেই ভরসা থাকবে না কি, তাই তো? বাহ, আপনি তো দারুণ কথা বলেন। কিছু মনে করবেন না, সেলস লাইনে থাকলে না আপনি দারুণ উন্নতি করতে পারতেন। বাজে না বলে যা বলার তাড়াতাড়ি বলে কেটে পড়ো তো বাপু। ম্যাডাম,
আমি জানি শোনার পর আপনি কিছুতেই আমাকে ফেরাতে পারবেন না। এ জিনিস আপনার লাগবেই লাগবে। টাকে চুল বেরোনোর মহৌষধ ফ্যাক্টর এক্স। 7 দিনে কাজ না হলে আপনি আমার নামে পুলিশে কেস করতে পারেন। কিন্তু তুমি কি করে জানলে বলো তো? কদিন ধরে আমার খুব চুল উঠছে। ছিছি বৌদি, ভুল বুঝছেন, এটা আপনার জন্য নয়, আঙ্কেলের। বৌদি আঙ্কেল? সরি আই মিন দাদা। কিন্তু ওর টাকের কথা তুমি জানলে কি করে বলো তো? বললাম না, খোঁজ খবর না নিয়ে আমরা আসিই না। তাহলে নিচের ফ্ল্যাটে সুলগ্নার বাড়ি গেলে কেন? ওদের বাড়িতে তো কারোর টাক নেই। না, খালি টাক কেন, মিস্টার ঘোষের ভুঁড়ি কমানোর দাওয়াইও তো রয়েছে আমার কাছে। তবে সেটা অবশ্য আপনাদের লাগবে না মেসোমশাই, সরি দাদার এখনও চাবুকের মতো চেহারা নিয়ে। তো এই টাকটা না থাকলে আপনাদের দুজনকে এখনও হানিমুন কাপল বলে চালিয়ে দেওয়া যায়। সবই তো বুঝলাম, কিন্তু এর আগে তো কম ওষুধ ব্যবহার করিনি, কিছুতেই কিছু হয়নি। আচ্ছা, এর আগে যে সমস্ত ওষুধ ব্যবহার করেছেন তাদের বিজ্ঞাপনে কি বলা ছিল? টাক দূর হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এবং তাই হয়েছে। ওরা টাকের পরিধি আরও দূরে পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু কথা দিচ্ছি, টাকে চুল গজাবেই, এবং তাও 7 দিনের মধ্যে। কিন্তু কি করে বুঝবো তুমি সত্যি কথা বলছো? নিজের জিনিস কেমন সবাই ভালো বলে। আর তাছাড়া তোমরা মানে সেলসম্যানরা তো প্রোডাক্ট বিক্রি করার জন্য দিনকে রাত পর্যন্ত করতে পারো। ওই যে বললাম, লোক ঠকানোর দায় পুলিশে দেবেন। আর দাঁড়ান, এই নিন, এ আমার কার্ড, এতে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব রয়েছে। 7 দিনের মধ্যে কাজ না হলে ডাকবেন। কথা দিচ্ছি আপনার বাড়ির দরজা থেকে জেল গেট পর্যন্ত নাক খত দেব। অনেক কিছু তো করলেন, একবারই ছোট্ট ভাইটিকে বিশ্বাস করে দেখুনই না। গ্যারেন্টি দিচ্ছি ঠকবেন না। মাত্র তো 200 টাকার ব্যাপার। বাপরে, 200 টাকা? কিছু মনে করবেন না বৌদি, 200 টাকা তো এদিক ওদিক কতভাবে খরচা হয়ে যায়। আর এই 200 টাকার বিনিময়ে নিজেদের হারানো দিন ফিরে পাবেন। আর কোম্পানি তো বলছে 7 দিনে কাজ না হলে 400 টাকা ফেরত দেবে। এই নিন প্লিজ, ধরুন প্লিজ। হ্যাঁ দাও, এই নাও টাকা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, বলছি ওই মুখের রিঙ্কেলস কমানোর কোনো ওষুধ নেই তোমাদের? কমানো কি বলছেন বৌদি, একেবারে মিলিয়ে যাবে। 1 ফাইল লাগালেই বয়স 1 লাফে 20 বছর পিছিয়ে যাবে। তবে আবার কি? না, নবযৌবন মানে ওই লোশনটা না এখনো বাজারে আসেনি, তবে এসে পড়লো বলে, বড় জোর মাসখানেক। ও, তাহলে বেরোলেই 1 ফাইল দিয়ে যেও ভাই, এখন থেকে বুক করে রাখলাম। কিন্তু অবশ্যই দিয়ে যাব বৌদি। হ্যাঁ, আর একটা কথা, এবার না নিচের ফ্ল্যাটে হয়ে নয়, সরাসরি আমার কাছেই এসো। পাগল হয়েছেন? নিচের ফ্ল্যাটে আর যাই? আমার কথা তো ওই আন্টি বিশ্বাসই করলেন না। শুধু সময় নষ্ট। আজ তাহলে আসি আন্টি। হ্যাঁ, সরি বৌদি, কোনো সমস্যা হলেই ফোন করবেন। মনে রাখবেন, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান রয়েছে আমার কাছে। এই ওঠো, ওঠো, শিগগিরই ওঠো। আরে ওঠো, বিছানা ছেড়ে ওঠো এক্ষুনি। কি হলোটা কি? রোববার একটু বেলা পর্যন্ত ঘুমোবো, তুই সেই সকাল থেকে হয়েছে। আরে জীবনে অনেক রোববার আসবে যাবে, এমন সকাল আর আসবে না গো। ওঠো তাড়াতাড়ি। আবার হাত ধরে টানছো কেন? আরে উঠে একবার নিজের চেহারাটাই না দেখোই না। এই দেখো। আরে বাস, এ তো একমাত্র কালো চুল। তবে দেখো, 7 দিন বলেছিল আর 5 দিনের মাথাতেই হাতে নাতে ফল। আর কদিন ধরে তুমি আমাকে কত কথাই না বলেছো। আমি উটকো লোককে ঘরে ঢুকিয়েছি, আমাকে টুপি পরিয়ে 200 টাকা নিয়ে গেছে, আরো কত কি। আর চড়ছো কেন? দুম করে দরজাটা খুলে দেওয়া তোমার উচিত হয়নি। চোর ডাকাত তো হতেই পারতো। না, আসলে আমি তোমাকে বলিনি। ম্যাজিক আই দিয়ে না আমি দেখলাম ছেলেটা অনেকটা আমার ভাই বিল্টুর মতো দেখতে। শোনো, চোর ডাকাতরাও না কারু ভাই বা দাদা হয় নাকি? কি? তুমি আমার ভাইয়ের নামে এত বড় কথা বললে? রাগ করো কেন? আমি মোটেই তা বলতে চাইনি। তুমি ভুল বুঝছো। আসলে এর আগেও তো তুমি অনেকবার ঠকেছো, তো তাই। এই ছেলেটা যে ঠকাবে না আমি প্রথমেই বুঝেছিলাম। কিভাবে? কেন তোমাকে আগে বলিনি? খুব স্মার্ট আর বুদ্ধিমান ছেলে। অত মেকআপের মধ্যেও ঠিক সুলগ্নার বয়স বুঝে ফেলেছে। তাই নাকি? সারাক্ষণ ওকে দেখে আন্টি করে কথা বলেছে। আমাকে অবশ্য 2-1বার বলে ফেলেছিল, তবে খুব তাড়াতাড়ি শুধরে নিয়েছে। যাক, খুব ভালো হয়েছে বলো।
ভাগ্যি সুলগ্না ছেলেটার কথা বিশ্বাস করেনি, না হলে দিলীপটাও ভুঁড়ি কমিয়ে একদম ইয়াং ম্যান হয়ে যেত। হ্যাঁ গো, অফিস থেকে কদিন ছুটি নাও না, কটা দিন বেরিয়ে আসি। ছুটি এখন? এখন তো কাজের না 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 না, আমি কিন্তু শুনবো না, তোমাকে ছুটি নিতেই হবে আজ থেকে। এখন ম্যানেজ করবো কি করে? কিভাবে ম্যানেজ করবে তুমি জানো। তোমার এই চুল বেরোনো সেলিব্রেট করব, আমরা আবার হানিমুন যাব। আর তোমার এই নবযৌবন লোশানটা যখন আসবে তখন না হয় আরেকটা হানিমুন হবে, কি বলো? रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना। শুনছো, আমার অফিস থেকে ফিরতে না একটু দেরি হবে। সে তো আজকাল প্রায়ই হচ্ছে, বেরিয়ে আসার পর থেকে দেখছি তোমার চালচলন সব কেমন বদলে গেছে। আরে দূর, কি যে সব বলছো, অফিসে ইদানিং একটু কাজের চাপ বেড়েছে। 15 বছর তোমার সঙ্গে ঘর করা হয়ে গেল, কখনো সন্ধে পর্যন্ত অফিস করতে দেখলাম না। আচ্ছা, ওই মেয়েটাকে বলো তো, কাল তোমাদের অফিসের ফাংশনে প্রায় ঘাড়ে উঠে কথা বলছিল। ও তো অ্যানি, কম্পিউটার অপারেটর। অ্যানি? নামের কি ছিরি। আরে অ্যানি মানে অনিতা, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। আজকালকার মেয়ে তো অনেক ফ্রি, ওদের চাল চলনই আলাদা। তো যখন তখন বুঝি ওরই ফোন আসে, মোবাইল নিয়ে তুমি বাথরুমে বা বারান্দায় চলে যাও। আরে তোর ওর ফোন হবে কেন? ওগুলো সব বসের ফোন। ও আচ্ছা, আজকাল তোমাদের অফিসে বুঝি বসকে ডিয়ার, হানি এসব বলে ডাকতে হয়। আরে দূর, তুমি কি শুনেছো? তুমি ইএনটি দেখাও তো, ইএনটি দেখাও। তুমি আমাকে সন্দেহ করছো নাকি? না 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 না, সন্দেহ করছি না, তবে চুল বেরোনোর পর তোমার চুলবুলুনিও যে বেড়েছে সেটা আমার নজরে পড়েছে। রোজ চান করে বারান্দায় গিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে গুনগুন করে গান করা, আর সুলগ্নাদের ব্যালকনির দিকে আর চোখে তাকানো, সুলগ্না বাড়ি এলে হেসে হেসে কথা বলা। শোনো, প্রতিবেশী ভদ্রমহিলার সঙ্গে দুটো কথা বলা কি অপরাধের? প্রতিবেশী তো আগেও ছিল, তবে ভদ্র মহিলা ছিল কিনা জানি না, তখন তো এমন গলে পড়তে দেখিনি। এখন এসো, যখন ইচ্ছে হয় খোঁয়ারে ফিরো, জাবনা তৈরি থাকবে। কে? আমি সুলগ্না। রমেনদা বেরিয়ে গেছেন কেন? আজ আবার ব্যাংকের কোনো দরকার বুঝি? কি ব্যাপার, যেন তেতে আছো মনে হচ্ছে। নিচ থেকে অবশ্য বোঝা যাচ্ছিল সামথিং ইজ রং ইন দ্য হোম ফ্রন্ট। কই না তো। নাও হতে পারে অবশ্য, ওপর নিচ ফ্ল্যাট তো, জোরে জোরে কথাবার্তা শোনা যাচ্ছিল তোমাদের দুই লাভবার্ডস বাড়ি থেকে। এরকমটা তো কখনো শোনা যায় না। তাই তোমার দিলীপদা বলছিলেন, দেখো কবিতা বোধহয় কালকের ঘটনা জেনে ফেলেছে, তাই বোধহয় অশান্তি হচ্ছে। কালকের ব্যাপার? কই কিছু জানি না তো। ও, তুমি জানো না না কিছু? তবে থাক ভাই, আমি আর বলে দোষের ভাগী হই কেন বলো? দেখো, ওইরকম বিচ্ছিরি সাসপেন্স আমার একটুও ভালো লাগে না, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আচ্ছা বেশ, এত চাপাচাপি করছো যখন, আসলে তোমার দিলীপদা কাল অফিস থেকে ফেরার পথে দেখেছে রমেনদা নাকি একটা কম বয়সী মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে ঢুকছিল। কম বয়সী মেয়ে? তা কেমন দেখতে কিছু বলেছেন? হ্যাঁ বলেছে তো, বলেছে ওই ফর্সা, লম্বা মতো, কাঁধ পর্যন্ত চুল। ও ও ও তো অনিতা। হ্যাঁ, ওদের অফিসে কাজ করে। ও হ্যাঁ, মানে হয়েছে কি, ওই আসল ব্যাপারটা হলো ওদের কোনো ক্লায়েন্ট মিট করতে না রেস্টুরেন্টে যেতে হয়েছিল। হ্যাঁ, ওই দিনকাল বদলাচ্ছে তো, ব্যবসা বাড়ানোর জন্য কত কিছু করতে হয়। ও তো বাড়ি এসেই বলছিল। বলেছিল তোমার দিলীপদা তো দেখেছে একটা সিনেমা হল থেকে বেরিয়ে না রাস্তা পেরিয়ে ওরা দুজনে রেস্টুরেন্টে ঢুকছিল। মেয়েটা না আবার রমেনদা কোমর জড়িয়ে হাঁটছিল জানো। কি জানে ভাই, দিনকাল বদলাচ্ছে তো, কত কিছুই করতে হয়। আমি এখন আসি ভাই। আজ বাড়ি ফিরুক, দেখাচ্ছি মজা। চুল বেরোতে না বেরোতে এতবার,
সব কটা চুল আমি টেনে টেনে ওপড়াবো। চুল না থাকলে চুল বলুনি কোথায় থাকে আমি দেখবো। চুল না থাক, আচ্ছা ওই সেলসম্যান ছেলেটা, মানে কি যেন নাম, রাজীব বলছিল না অনেক সমস্যার সমাধান ওর কাছে আছে। ওকে একবার ফোন করে দেখলে কেমন হয়? যত বিপদের মূলে তো ওই ছোকরা, আর আমাকেও সুখে থাকতে ভূতে কিলোলো। এই জন্যই সুলগ্না নিশ্চয়ই দিলীপদার ভুঁড়ি কমানোর চেষ্টা করেনি। উফ, ফোনটা কোথায় গেল? এই তো হ্যালো রাজীব। হ্যালো, রাজীব দত্ত বলছো? হ্যাঁ বলছি। আমি মিসেস কবিতা রায় বলছি, চিনতে পারছো? মিসেস কবিতা? ও হ্যাঁ হ্যাঁ বৌদি, চিনতে পারবো না কেন? আপনার নবযৌবন লোশনটা তো কালকেই লঞ্চ হচ্ছে। পরশু সকাল সকাল আপনার বাড়ি পৌঁছে যাচ্ছি। না, আমি নবযৌবনের জন্য ফোন করছি না। তোমাকে ভাই আমার ভীষণ দরকার, আজকেই, এক্ষুনি। আজকে? কিন্তু আজকে তো বৌদি আমি ভীষণ ব্যস্ত, ওই কালকেরটা নিয়ে। ব্যস্ত বললে হবে না ভাই, তুমি আমার এমার্জেন্সিটা বুঝতে পারছো না। এমার্জেন্সি? হ্যাঁ খুব। ও, আপনার ওই এক প্রবলেম, আবার টাক ফেরত চাইছেন তো? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আর যাকে যেভাবে জেনেছো, এই তোমাদের কোম্পানির এরকম কোনো ওষুধ আছে কি? 100 বার আছে। ফ্যাক্টর ওয়াই কোম্পানি একই সঙ্গে দুটো ওষুধ বাজারে এনেছে। যাকে ফ্যাক্টর এক্স বিক্রি করেছি, সবাই পরে ফ্যাক্টর ওয়াই নিয়েছে। ঘুমের মধ্যে মাথায় লাগিয়ে দিলেই পরদিন সকালে সব চুল ভ্যানিশ। লক্ষ্মী ভাইটি আমার, এক্ষুনি আমাকে এক ফাইল দিয়ে যাও। এটার দাম কিন্তু 2000 টাকা বৌদি। নিকুচি করেছে দামের। আমি কি তোমাকে দাম জানাতে বলেছি? যা লাগে লাগুক, তুমি এক্ষুনি আমাকে এক ফাইল দিয়ে যাও, এক্ষুনি। দেখছি বৌদি, দেখছি না, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আসবো। রাজীব, ভুলে যেও না কিন্তু। না বৌদি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসবো আমি জিনিসটা নিয়ে। রাজীব,